আসসালামু আলাইকুম। দুধের মধ্যে ময়দা দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। খুবই টেস্টি আর বানানো একদমই সহজ। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন। তাহলে শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারবেন। এখন আমি ঘি মেল্ট করে নিব। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1.25 কাপ, মানে 1 কাপের একটু কম। এখানে আমি পোলারের চালের গুঁড়া নিয়েছি, যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। এখন আমি লো আঁচে নেড়েচেড়ে ভেজে নেব 5-6 মিনিট। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে খেতে বেশি টেস্টি হবে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। অনেক সুন্দর কালার আসছে, আর কালার করব না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর একটা ফ্লেভারের জন্যে। এখন আমি নেড়েচেড়ে একটু ঘন করে নিব, বেশি ঘন করব না। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়া। আমি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে শক্ত ডোয়ের মতো হয়ে আসছে। যখন দেখবেন যে এরকম প্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে মোল্ডে ঢেলে নিয়েছি। মোল্ডে আমি র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছিলাম, খুব সহজে মোল্ড আউট হবে এজন্য। এখন আমি এইরকম করে স্প্যাচুলা দিয়ে একদম সমান করে নিব। চেপে চেপে সমান করে নিয়েছি। এখন আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, তাহলে আরও খেতে টেস্টি হবে। কাঠবাদাম কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও চেপে চেপে নিব ভালো করে। এখন আমি এরকম করে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর সেট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। বের করে নিয়ে আসলাম, দেখুন একদম সেট হয়ে গেছে। এখন আমি এইরকম করে কাগজ তুলে নিচ্ছি। কাগজ দিলে সুবিধা হয়, খুব সহজে উঠে আসে। এখন আমি প্লেটে নিয়ে কেটে নিচ্ছি। আমি এইরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা মজার হয়েছে দেখতে। খেতেও কিন্তু এই নাস্তাগুলো অনেক মজার। দেখলেন তো কত সহজে হয়ে গেল, ভীষণ মজার দুধ আর ময়দা দিয়ে নাস্তা। এই নাস্তাগুলো নর্মাল ফ্রিজে 15 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। খুবই সুস্বাদু হয়। বাড়িতে যদি বানান আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।